আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য। দেখুন, তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার ব্যক্তিগত বিবেচনায় তিনি কি করবেন তা নিয়ে তো আমাদের কথা বলার অধিকার নেই। যতদিন বিচারপতি ছিলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, আমরা আইনজীবী হিসেবে সওয়াল করেছি, উনি অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছেন। সেটা ওর পক্ষে একটা বড় কৃতিত্ব, যেটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে। এখন উনি নতুন পথে যাত্রা শুরু করেছেন, সেই যাত্রা পথে আগামী দিনে কী হবে সে আগামী দিন বলবে। এবং আগামী দিন হয়তো ওর এই যে ভাবমূর্তি তাকে উজ্জ্বলও করতে পারে, আর ভাবমূর্তিকে কলঙ্কিতও করতে পারে। সেটা আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনের জন্য। রাজনীতিতে উনি নেমেছেন নিজের সুচিন্তিত সিদ্ধান্তের মধ্য দিয়ে, আমাদের কোনো পরামর্শ নামেননি, সুতরাং আমরা কি করে মন্তব্য করব? হতেই পারে বিজেপি প্রার্থী হতে পারেন, বিজেপির মুখপাত্র হতে পারেন, সেটা তো ওর নিজস্ব বিবেচনা, নিজস্ব সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে বিচারপতি থাকাকালীন ওর যে ভূমিকা, যে কার্যকারিতা, তার কোনো সম্পর্ক নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যথাযথ একটি নির্দেশ হয়েছে। শুধু সন্দেশখালী না, পশ্চিমবঙ্গের বুকে আইন শৃঙ্খলা বলতে যা বোঝায় তা বিগত 10 বছর ধরে ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। পশ্চিমবঙ্গে এমন একটা গুরুত্বপূর্ণ অপরাধমূলক ক্ষেত্রে